আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله هو الفوز العظيم আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষগুলির জানা দেন ওরা যেন এই কথা ভালো করে জেনে রাখে আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয় ওলি কারে কয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় যায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি হলো তারা যারা আল্লাহর বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ এবার রাব্বুল আলামিন কয় যারা ওলি হয় তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই মরার পরেও তাদের কোনো পেরেশানি থাকবে না কিভাবে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় যায় বলেন ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত নবী আপনি আঙ্গুল দিয়া দেখায়া বলেন ওই ঘরের মালিকের ইবাদত যদি তারা করে ওই ঘর মানে কোন ঘর কাবা ঘর দেখাইছেন আল্লাহ তাআলা দেখায়া কই বলেন ওই ঘরের মালিকের ইবাদত যদি তারা করে আল্লাহ তাআলা কয় আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ দুনিয়ার জমিনে মানুষ দুইটা জিনিস নিয়ে টেনশনে পড়ে যায় এক নম্বরে চিন্তা করে রিজিকটা আমার সঠিক আছে আমি সঠিক সময়ে খাবার পাইবো কিনা রিজিক নিয়ে মানুষ পেরেশান থাকে দুই নম্বরে আমি যে ঘুমাবো আমার ঘরটা নিরাপদ কিনা কথা বলো ঠিক আমরা উপস্থিত দেশ ও জাতির কর্ণধার উলামায়ে কেরাম আজকের এই অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দাওয়াত বারাকাতুহু অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র পর্দানিশীল মা ও বোন মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই মোবারক মজলিসে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ইউনূসের ধারাবাহিক ৬২ নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার ভাই আপনারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন আমি একেবারে শেষ প্রান্তে আপনাদের সামনে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে গত বছর ছিলাম আমরা মসজিদের ভিতরে এবার বাইরেছি আগামী বছর আর মসজিদে থাকতাম না ইনশাআল্লাহ ঠিক না মানে আমাদের একটু উন্নতি হয়েছে গত বছরের চেয়ে আপনারা মানুষও গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এটা জীবনের একটা পরিবর্তনের মাধ্যম ঘন্টার ঘন্টা মনে করেন খুব গুরুস্থলী বক্তব্য দিলাম দেশ এটা করলাম ওইটা করলাম ফায়দায় ছিল কোনো কাজ করো না বাস্তবতার আলোকে যদি নিজের জীবনকে একটু পরিবর্তন করা যায় এটা হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো মানুষের এর চেয়ে বেশি আর কিছু দরকার হয় না।
মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এটা হলো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা। আপনি পৃথিবীর কোথাও কোনো শিক্ষায় এই জিনিসটা পাবেন না যে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে, কোথায় ছিলেন আগে, এখন আছেন কোথায়, পরে যাবেন কোথায়। এটা একমাত্র কোরআন এবং হাদিসেই পাওয়া যায়। কথা বলুন ঠিক? আমরা চাই যে আমাদের জীবনে একটা পরিবর্তন আসুক। মানুষের হায়াত এটা একেবারে সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়টার জন্যই কিন্তু আমাকে লম্বা সময় খেসারত ভোগ করতে হবে। আপনি দেখেন, স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন ফজরের সময় আমি নামাজ আদায় করলাম না, ঘুমায় গেলাম, ঘুমায়া ফজরের নামাজের সময় না হয় আমি 20 মিনিট সময় ঘুমালাম, এর জন্য কি আমাকে শুধু 20 মিনিট জাহান্নামের আগুনে জ্বলতে হবে? জি, অনেক লম্বা সময়। কাজে আপনি শুধু জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন যে আমার জীবন কি করে পরিবর্তন হবে। এই জন্য আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করলাম যে আয়াতগুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে বলেন তারা যেন যায় না রাখে যারা আল্লাহর ওলি হয়, তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কোনো টেনশন নেই, কোনো চিন্তাই নেই। কারণ ওলিরা তো মরণকে ভয় করে না। কথা বলুন ঠিক কিনা? কারণ মরণকে তো তারাই ভয় করে যারা মরণের সময় আজরাইলকে কঠিন অবস্থায় দেখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওলির সংজ্ঞা দিয়েছেন যে ওলি কারে করে। এই জিনিসটা আমাদের বোঝার। আমরা তো যদি খালি দেখি যে কোনো কারণে শরীর কোনো কাপড় নাই, চলা একটা ফেল দিয়ে রাখছে, আমরা মনে করি বাপরে বাপ, চাইলে সে বড় ওলি আর কেউ নাই। আর জ্বর যদি মোটামুটি বড় হয় তার কোনো কথাই নেই। এরপরে যদি বড় গেছো ধাক্কা দিয়ে বসে কারবার এখানে এসেছে। এবার বুঝেন ওলি কারে কয়। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ওলি হওয়ার জন্য প্রথম কি শর্ত বলেন? মাশাআল্লাহ বলেন, সবাই বলেন কি শর্ত? ঈমান। এবার নবীজির একটা হাদিস শুনেন, রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? বলেন সবাই, পবিত্রতা। তাহলে যিনি অপবিত্র তার কি ঈমান আছে? আপনি আপনাকে জিজ্ঞেস করেন, যিনি অপবিত্র 24 ঘন্টা থাকে ওর কি ঈমান ভালো আছে? থাকলেও তো কোনো রকম। এবার আমি নওজোয়ানদেরকে বলছি তুমি শোনো, তোমাকে যদি বলি বাবা চলো মসজিদে যায়, তুমি বলো হুজুর আমার কাপড় ভালো। তো কাপড় যদি অপবিত্র হয় তার মরণটা কি পবিত্র হবে? না। আপনি শুধু আপনাকে একটু জিজ্ঞেস করেন, যে বেশি কিছুর দরকার নেই, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে নবীজির শরীরে মশা মাছি বসা হারাম ছিল, এটা ঈমানের অংশ। মশা মাছি নবীজির গায়ে বসা কি ছিল? সবাই বলেন। সেই জায়গায় সেই নবী আপনার জন্য জীবনে 3 বার শরীরের রক্ত জড়িয়েছেন, শুধু যেন অক্ষত অবস্থায় ইসলাম আপনার কাছে পৌঁছায়। আপনি যদি এতে যান, উহুদ পাহাড়ের সামনে যান, ওখানে গেলে আপনি দেখবেন উহুদের বড় পাহাড়টা একটি রেখ দেওয়া আছে। ইতিহাস বলে ওই জায়গায় রাসূলের শরীর মুবারকের 2 ফোঁটা রক্ত মাত্র জমিনে পড়েছিল, পাহাড় ফাটা গেছে। সেই নবী এই জায়গায় উহুদে দান শহীদ করছেন, মাথার মধ্যে রক্তের লোহার কড়া ঢুকছে। কেন? শুধু আপনাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। শুধু এইটুকু যে ঈমান এমন জিনিস যার ভিতরে ঈমান থাকে, গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক সে হয়। আর ওই জান্নাতটা কি, এই ব্যাপারে যদি আমি কথা বলতে হয় তো স্বতন্ত্র কথা বলতে হবে। জান্নাত এমন জিনিস, ওই জান্নাতকে গোটা দুনিয়া তো বিনিময় করা যাবে না। হাদিসে রাসূল বলেছেন যে একটা তরবারি এক জায়গায় রাখলে যতটুকু জায়গা লাগে, তরবারি বোঝেন তো, এটা চাকু মনে করেন কাট করে এক জায়গায় ছইলে যতটুকু জায়গা লাগে, জান্নাতে এতটুকু জায়গার বিনিময়ে গোটা দুনিয়া 1000 বার বিক্রি করলেও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সংজ্ঞা দিতে যায় প্রথমে বলেন আল্লাযীনা আমানু,
কি আনে? দুই নম্বরে বলেন ওয়াকানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়। এই যে রমজান মাস আমাদের ঘরের দরজায় না, আর 26-27 দিন আছে, তারপরে রোজা আমাদের। নবীজি হাদিসে বলেন যারা রোজা রাখে তাকওয়া ওগরিকে ধরে বলে সুবহানাল্লাহ। ওরা তাকওয়ার পিছনে দৌড়াইতে হয় না, তাকওয়া ওগরে খুঁজে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষগুলির জানায়া দেন ওরা যেন এই কথা ভালো করে জানা রাখে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়। ওলি কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় যায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি হলো তারা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন কয় যারা ওলি হয় তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, মরার পরেও তাদের কোনো পেরেশানি থাকবে না। কিভাবে থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় যায় বলেন ফালি ইয়াবুদু রাব্ব হাযাল বাইত। নবী আপনি আঙ্গুল দিয়া দেখায়া বলেন ওই ঘরের মালিকের ইবাদত যদি তারা করে। ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর দেখাইছেন আল্লাহ তাআলা দেখায়া কই বলেন ওই ঘরের মালিকের ইবাদত যদি তারা করে। আল্লাহ তাআলা কয় আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার জমিনে মানুষ দুইটা জিনিস নিয়ে টেনশনে পড়ে যায়। এক নম্বরে চিন্তা করে রিজিকটা আমার সঠিক আছে, আমি সঠিক সময়ে খাবার পাইবো কিনা, রিজিক নিয়ে মানুষ পেরেশান থাকে। দুই নম্বরে আমি যে ঘুমাবো আমার ঘরটা নিরাপদ কিনা। কথা বলুন ঠিক? আমরা সারাদিন বাহিরে কাজ করি, এরপরে আমার ধারণা থাকে যে আমি যে রাত্রি গিয়ে ঘুমাবো আমার ঘুমের জায়গাটা নিরাপদ কিনা। মানুষ নিরাপত্তার জন্য কত কষ্ট করে জানেন? উত্তরাতে, আমার এখানে উত্তরা বাংলাদেশের সব হাই সোসাইটির লোকজন থাকে। গত টার্মে আর কি ওই সরকারের আমলে একজন নামি দামি ব্যক্তি, আমি নাম বলবো না, উনি আমাকে নিয়ে গেছে নজর চলে উত্তরা 7 নম্বর সেক্টরে আমার একটা বাড়ি আছে, এটা উদ্বোধন করবো, আপনাকে নিয়ে দোয়া করবো। আমাকে নিয়ে গেলেন দোয়া করার জন্য। আমি ওখানে গেলাম, ওনার বিশাল বড় বাড়ি আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমি ঘুরে ঘুরে দেখতেছি। হঠাৎ করে দেখলাম যে ছোট্ট একটা রুম, চতুর্দিকে গ্লাস। আমাকে বললেন আসেন, তো ভিতরে নিয়ে গেল। যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই গ্লাস ফিটিং রুমটার ভিতরে আপনি আমাকে কেন আনলেন, এটাতে আপনি কি করেন? আমার ভিতরে তো ভয় লাগছে। আমি বললাম যে এখানে কি করেন? এখানে আমি ঘুমাই। আপনি এখানে ঘুমান মানে আপনার ঘরে আপনার স্ত্রী সন্তান না হতো? আমি চোখে ঘুমাই না, কারণ আমি ঘুমাইলে আমার মায়েরা যদি আমার সম্পদ বলি তার। চিন্তা করেন কি পরিমাণের ভয় ছিল তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমার জিন্দেগীর সমস্ত নিরাপত্তা আমি দান করব। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। বলেন কি শর্ত? আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানওয়ালা, কোনো সন্দেহ নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই কথাটা আমাদের একটু বোঝার বিষয় যে তাকওয়া কাকে বলে, অর্থাৎ আল্লাহর ভয় কেন আমাদের খুবই দরকার। বাদশা হারুন রশিদ
ওনার জমানায় উনি একজন খাদেমকে রাখছেন। খাদেমকে বলে দিছে, এই খাদেম প্রত্যেকদিন রাতের বেলায় আমাকে 1 কেজি দুধ জাল দিয়া আয়না দিবা, আমি খাইয়া তারপরে ঘুমাবো। এখন খাদেম তাকে 1 কেজি দুধ প্রত্যেকদিন আয়না দেয়। কিছুদিন পরে দেখছে যে এই দুধের স্বাদ আগের চেয়ে একটু কমে গেছে। স্বাদ কমার পরে এখন সে তার পিছনে একজন পাহারাদার নিযুক্ত করলেন যে ব্যাপারটা কি তুমি তল্লাশি করে দেখো। তো পাহারাদার খোঁজ করে দেখলেন যে খাদেমের ভিতরে 2 নম্বরই বুদ্ধি ঢুকছে। খাদেমে 1 পোয়া দুধ নিজে খাইলাই আর 3 পোয়া দুধের সাথে 1 পোয়া পানি মিশায়। এখন স্বাদ বলেন কমবে কিনা? কমার পরে খাদেমকে যে ওই লোক বললো, মিয়া আমি তো তল্লাশি করে তোমার এমন এমন পাইছি, আমি কিন্তু তোমার ব্যাপারে বাদশার কাছে রিপোর্ট করবো। এবার খাদেমে বলতেছে, তুমি আমার ব্যাপারে রিপোর্ট করো আর যাই করো, তোমার কি কোনো বেতন পারবে না? তার চেয়ে ভালো না যে তুমিও 1 পোয়া দুধ খেলো। এক পোয়ার স্বাদ কমবার লেগেই তো আমার নিযুক্ত করছে। এখন তুমি আমি 2 জনে মিললে যদি আধা কেজি খাইলাই, তো আধা কেজি দুধ আর আধা কেজি পানি স্বাদ তো আগের চেয়ে বাড়বে না কমবে? এখন 2 জনে মিললে খাইছে, আগের চেয়ে স্বাদ আরো কমছে। কমার পরে আরেকজন নিয়োজিত করলো যে এই 2 জনে করে কি খালি দিন দিন দুধের স্বাদ কমে ব্যাপারটা কি খুলে দেয়। এখন খুঁজতে খুঁজতে দেয়া পাইছে যে 2 জনে মিললে আধা কেজি খাইলাই আর বাদশারে আধা কেজি দুধ আর আধা কেজি পানি। এখন ও যখন গিয়ে বললো তোমাদের ব্যাপারে আমার কাছে রিপোর্ট আসছে, তোমরা 2 জনে মিললে আধা কেজি দুধ খাও। 2 জনে মিললে তারে বুদ্ধি দিতেছে, মিয়া তুমি আঙ্গুর ব্যাপারে যত অভিযোগই করো আর যাই করো, তোমার তো আর চাকরির প্রমোশন হবে না। এর চেয়ে ভালো না চাকরিও ঠিক থাকলো, 1 পোয়া দুধও খেলাম, তো ভালোই তো, খারাপ কি? এখন 3 জনে মিললে 3 পোয়া দুধ খেয়েছে। দুধ হলো 1 পোয়া, পানি 3 পোয়া। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে দেখেছে এখন তো আগের চেয়ে স্বাদ আরো কমছে। আরেকজন খাদেমকে পাঠাইছে যে দারোয়ান হয় দেখ করার করে। ও খবর টবর নিয়ে দেখছে যে 3 জনে মিললে তো 3 পোয়া খাইলাই, যাই বসে তোমরা 3 বেটার নামে রিপোর্ট দিব। ওরা কই দরকার নাই, এসে বলো তুমিও 1 পোয়া খাইলাম। এখন যদি 1 পোয়া খাইলাই তো চাকরি 4 জনের যাইব গা, ওইটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। খাদেম পরের দিন রাতের বেলায় খালি 1 কেজি পানি জাল দিয়া লয়ে গেছে। বাদশা পানির দিকে তাকায় চোখ দিয়া পানি ছেড়ে দিছে। এই খাদেম, এতদিন তো আমার দুধের স্বাদ নষ্ট হয়েছিল, এখন দিয়ে আমার দুধের কালারও নষ্ট হয়ে গেছে। মানে এতদিন তো শুধু স্বাদ ছিল না, আজকে দিয়ে আমার দুধ কিসের কালার হয়ে গেছে বলেন না? ওই পানির কালার হয়ে গেছে, স্বাদ তো গেছে গেছে, এখন ঠিক কালারও গেছে। এখন খাদেম বলে, বাদশা আপনি যদি আমাকে প্রথম দিন দায়িকা আল্লাহর ভয় ঢুকায়া দিতেন, তাইলে আর দুধ চুরি হইতো না, আপনি আনান দুধই খাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? এটাই ছিল তাকওয়া। যেমন হযরত ওমরের জামানায় মা মেয়ে কথা বলতেছে, ওমর শুনতেছেন, মেয়ে বলতেছে মা দুধ তো 3 পোয়া, মা বলতেছে পানি মারো, কারণ আমাদের 1 কেজি দুধ বিক্রি করে সংসার চালাতে হয়, তো 1 পোয়া দুধ নাই তো আমরা করবো কি, পানি মিশাও। মেয়েটা জবাব দিল, মা ওমর তো নিষেধ করছে। মা জবাব দিল, ওমর কি সায়েন্সে? মেয়েটা জবাব দিল, মা ওমর যদিও না তাকায় থাকে, ওমরের রক্ত কোনোদিন ঘুমায় না। এই শুধু তাকওয়া। বাস এটা যদি আপনি আপনার হৃদয়ে ঢুকান, আজকের এই মাহফিলও সফল, আপনি নিজেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাটাই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদের নাম তাকওয়া। কিন্তু আমি আপনি অযথা অকারণে এই সম্পদটাকে নষ্ট করছি। কেন নষ্ট হচ্ছে জানেন? শুধু একটা কারণে। আর তলিন ভাইরা, আপনি যদি খালি শুধু এইটুকুন বুঝেন যে আজকের পরে আমি আর জবানটাকে আমি অযথা কাজে ব্যবহার করব, শুধু এইটুকুন যদি আপনি নিতে পারেন, আল্লাহর রাসূল কয় আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে গেলাম। قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة
সুবহানাল্লাহ। কেন জানো? নবীজি বলেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কুওয়াতুল কলব। উম্মত, তুমি যদি আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলো, এই কথার দ্বারা তোমার কলব মরে যায়। কি মরে যায়? কলব মরা কারে কয়? মসজিদে ঢুকছে, কোন কারণে ইমাম সাহেব কেরাত একটু লম্বা করছে, কোন কারণে শুক্রবার দিন ওয়াজটা একটু লম্বা হয়েছে, 5 মিনিট সময় বেশি গেছে, দেখবেন লাভ দিয়া মসজিদ থেকে বেরোয়া বাইরে গিয়া আধা ঘন্টা ইমামের বিরুদ্ধে দরবার করে। অথচ মসজিদে তার সময় নষ্ট হয়েছে কয় মিনিট? বলেন না, 5 মিনিট। আর দরবার বাইরে গিয়ে কতক্ষণ? এখন কি সময়ের অপচয় না? তো এখানে একটা এত অপচয় কেন মনে হইলো? কলম মরে গেছে। কি মরে গেছে? বলেন না, কলম মরে গেছে। এটাই আপনি আরেকজনকে জিজ্ঞেস করতে হবে না, তো আপনি আপনাকে জিজ্ঞেস করেন। আমরা তো খালি আরেকজনের দোষ নিয়ে বেশি, আমার যে দোষের শেষ নাই, আমি কি করছি জিন্দেগিতে, আমি কোন কাজে আমার সময়টা পার করছি। যদি খালি আমি আমাকে দেখতে পারতাম, সমাজ এমনিতেই সুন্দর হয়ে যেত। আমি তো আরেকজন কি করছি এটা নিয়ে ব্যস্ত, আমি কি করছি এটা নিয়ে কোনো আমার মধ্যে অনুতপ্ত আসে না। আমাকে নিয়ে আমি চিন্তিত না, আমি আরেকজনকে নিয়ে চিন্তিত। রাসূল কয় তুমি তো পাগল, কারণ তুমি তোমাকে নিয়ে চিন্তা করো যে তোমার কি করার দরকার ছিল। আমি শুধু এই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য আয়াতটা তিলাওয়াত করছি যে আপনি আপনাকে চিনেন, যে আমার কি করার দরকার ছিল আর আমি কি করছি। এই পৃথিবীর জমিনে প্রসিদ্ধ একজন বাদশা ছিল, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এমন একজন বুজুর্গ ছিলেন এই সুলতান মাহমুদ গজনবী। অনেক সময় আমাদের মা চাচিরা বাচ্চারা যদি কান্নাকাটি করে, বাচ্চাকে কুলে নিয়ে অনেক সময় বলে যে বাঘ আসতেছে, মহিষ আসতেছে, এই সেই বই দেখায় না, বাচ্চা অনেক সময় বইয়ে কান্না বন্ধ করে। তো সুলতান মাহমুদ গজনবী এমন ছিলেন, তার নাম শুনলে বাচ্চারা পর্যন্ত ঘুমায় যেত, কান্না বন্ধ করে দিত। এই সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বেরিয়েছে, রাতের বেলায় দেখবে তার এলাকার মানুষজন কেমন আছে, খুঁজতেছেন, ঘুরতেছেন, দেখতেছেন। হঠাৎ দেখে রাস্তার মোড়ে 60 জন বয়ে বয়ে গল্প করতেছে। পিছনে গিয়ে দাঁড়ায় দিকে তোমরা কারা? ওরা কয়ে আমরা সুরের দল। তো সুলতান মাহমুদ গজনবী বলেন সুরের দলে রাস্তায় কেন সুর এনে করবা? কই আমাদের সদস্য 5 জন, আমরা 60 জন আছি, একজন নেই। আমরা বয়ে রয়েছি যে আমগর মতো যদি আরেকজন পাই লগলে একা মনে। তো ওরা জিজ্ঞাসা তুমি কেন? সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা যেমন আমি তেমন নই। ওরা চিন্তা করছে যে আমরা যেমন তাই যদি এমন হতে আমরা শরীরে কি ভালো মানুষ শুনুন তো। এবার বলতেছে তাহলে চলো কেন যাই। কিছু দূর যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী জিগায় তোমার সাথে আমি যাবো, তোমরা এই কাম আমি করছো কিনা না নতুন আইসো একটু বোঝা দরকার আছে, গিয়ে যদি ফিটাতে। তোরা বলতেছে আমি আমার অভিজ্ঞতার কোনো কমতি নাই। সুলতান মাহমুদ গজনবী জিগায় তোর কি অভিজ্ঞতা আছে বলো। প্রথম সুর কইতেছে আমার অভিজ্ঞতা হলো কুত্তা যদি হেক্কানি দেয় আমি কুত্তার বাসা বুঝি, তো ভালো কথা। পরের জন বলে আমার অভিজ্ঞতা আমি মাটির থাবা দিলে কইতারি কোন মাটির নিচে সোনা দানা আছে। তৃতীয় জন বলে আমার অভিজ্ঞতা বেশি না, তবে আমি রাতের অন্ধকারে কেউরে দেখলেও দিনের আলোতে দেখলে তারে চিনি। যখন এই কথা বললো তিনজনের অভিজ্ঞতা বলে ফেললো। আরেকজন কই মিয়া শোনো আমার অভিজ্ঞতা হলো তালা খুলবার জীবন আমার চাবি লাগে না, যে কোনো তালা তো আমি দৌড়লি খুলে যায়। এবার 4 জনের সমস্যা জিগায় তুমি তো চালাক মানুষ, আমাদের অভিজ্ঞতার কথা জানলে, কিন্তু তোমার কি অভিজ্ঞতা আছে এটা তো বললে না। এবার সুলতান মাহমুদ গজনবী কয় আমার অভিজ্ঞতা একটাই, যদি বিচারকের সামনে গিয়ে আমি এরকম দাড়িটা ডান দিকে নাড়া দিই ফাঁসির আসামি মুক্তি পায় না। মাশাআল্লাহ, তাইলে আমার তো আর কোনো টেনশন নাই, কারণ তুমি দাড়ি লড়াইলে যদি মুক্তি হয় তাইলে চুরি করলে জীবনের শেষবারের মতো আজকে বাচ্চা বাড়ি চুরি করো, কারণ ধরা পড়লে তুমি দাড়ি লড়াইবে আমরা মুক্তি পাবো। কাজে চুরি এমন ভাবে করো মার যেন জীবনে না করো লাগে।
5 জনে মিল্লা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে রওনা করছে। তো উনি পিছনে, 4 জন সামনে। হঠাৎ করে বাড়ির কুকুর যখন আওয়াজ দিছে, পিছন থেকে ডাক দিয়ে কে জানি কুকুরের বাসা অবস্থা কইলেও তো ঠিক হয়েছে। এবার সে ডাক দিয়া বলতেছে, সারা জীবন শুনছি মানুষের মাথা নষ্ট হয়, আজকে যদি দেখি কুকুরেরও মাথা নষ্ট হয়ে গেল। তো কেন? তো কুকুর বলতেছে, বাড়ির মালিক সামনে সাথেই আছে, কোনো ভয় নাই তোমাদের? আমরা সুরের দল, আমাদের সাথে মালিক এই হুকুম জায়গা থেকে। সুলতান মাহমুদ গজনবী তো বুঝে ফেলাইছে যে আসলেই বুঝে বাসা। না, এটা আমলে নেওয়ার দরকার নাই, কুকুরে কত কিছুই তো পায়, চলো সামনের দিকে চলো। এবার সামনে যাওয়ার পরে যেই সুরে মাটিতে হাত দিলে বলতে পারতো, সে হাত দিয়ে বলে দিছে এই গুডাউনে স্বর্ণ আছে, যিনি তালা ধরলে খুলে ও খুলছে, ভিতরে ঢুকছে, বস্তাবাদি রেডি করছে। এখন সুরারা কয় যে এত রাত্রে এত কষ্ট করে যাওয়ার দরকার কি? আমাদের সাথে তো এমন লোক আছে, কোনো কারণে ধরা পড়লে দাড়ি লাগা দিব, মাফ হইব, একটু ঘুমাই ওই শেষ রাতে যেমন যেই ঘুমাইছে ফজরের আজান। সুলতান মাহমুদ গজনবী বাহির দিক দিয়ে তালা দিয়ে মসজিদে চলে গেছে। নামাজের পরে জল্লাদকে ভিতরে লয়ে আয়, সেক্টরে আটকে রাখছে। যখন নিয়ে আসছে, উনি ওনার বিচারকের আসনে বসছেন। 3 জন অজুরে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে। আর একজন খালি সুলতান মাহমুদ গজনবীর দিকে একবার তাকায়, একবার তার বন্ধুদের দিকে তাকায়, তাকায় তাকায় হাসে। সুলতান মাহমুদ গজনবী কই, সবাই কান্দে, তুই হাসোস কেন? সে কো, বাদশা বন্ধু হইয়া বন্ধুর সাথে মস্কারি করেন না। এটা বলো কি? না, রাত্রে তো আমরা 4 জন ছিলাম না? 3 জনের অভিজ্ঞতা আপনি দেখে ফেলেছেন, 2 জনের অভিজ্ঞতা বাকি ছিল। রাত্রে তো আমরা 5 জন ছিলাম, 5 জনের মধ্যে আপনিও তো একজন। আমার অভিজ্ঞতা ছিল যে রাতের অন্ধকারে দেখলে দিনের আলোতে চিনি, আমি আমারটা দেখায় ফেলছি। এবার আপনি আপনারটা দেখান, দাঁড়িয়ে ডান দিকে দাঁড়াই দেন, তো আমরা মুক্তি পাই যাব। এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী ডান দিকে দাঁড়িয়ে না দিলেন। তাদের মুক্তি হওয়ার পরে তাদের যে অবস্থাটা ছিল, তারা হাউমাউ করে কান্না শুরু করছে। এবার সুলতান মাহমুদ গজনবী জিগায়, এখন কান্দোস কেন? এখন তো বাড়ি যাওয়ার কথা। ওরা বলতেছে, বাদশাহ রাতের কিছু সময় আপনার সাথে সম্পর্ক হওয়ার কারণে আজকে ফাঁসির আসামির থেকে মুক্তি পাইলাম। যদি রবের সাথে আমাদের ওই পরিমাণের সম্পর্কটা হয়ে যায়, ওরা তো হাসরের দিন জান্নাত হয়ে যাবে। এই জন্য আমার ভাই শুধু এইটুকু, এর চেয়ে বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি তাকওয়া শিক্ষাটা হৃদয়ে ঢোকাও। এটা তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। যে কোনো কাজ করি, আমাকে কেউ দেখেন না, দেখেন কে? আল্লাহ। সর্ব অবস্থায় যিনি আমার দিকে নজর রাখেন, সর্ব অবস্থায়। ইতিহাস তালাশ করে দেখেন, আমি আপনি তো ইসলামকে কলঙ্কিত করার জন্য কত চেষ্টা হয়েছে। মানুষ জন্মগতভাবে কাউকে না কাউকে অনুসরণ করে। বাস্তবতা হলো, আপনি যখন সেলুনে যান চুল কাটার জন্য, দেখবেন সেলুনে গিয়ে ওখানে 6 থেকে 8টা ছবি লাগানো আছে বা 10টা ছবি লটকানো আছে। আঙ্গুল দিয়ে দেখায় কয় যে ওর মতো আমার চুলগুলি কেটে দাও, বলে কিনা? এই ছবি কি কোন সাহাবীর ছবি লাগাইছে? কোন নবীগণের লাগাইছে? তাহলে আপনি যে এই ছবিটাকে ফলো করবেন, বাস্তবতা হলো মানুষ কাউকে না কাউকে ফলো করে। এই জন্য আপনি যেন আপনার ফলো করাটা হয় আল্লাহ এবং নবীর অনুসরণ যারা করেন তাদের। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, ওরা যেন নিজেকে দামি বানাতে গিয়ে এই কাজ করে হাসরের দিন ওরা যেন দামি মানুষগুলির পাশে দাঁড়াতে পারে। فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুর মধ্যে তারাই তো দামি বন্ধু। সুবহানাল্লাহ। কারা দামি বন্ধু? ওই যে নবী, সিদ্দিক, শহীদ, নেককার বান্দার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নবী বলেন
হাসরের দিন তুমি যদি কোনো একজন আল্লাহওয়ালার পাশে দাঁড়াও, হাসরের ময়দানের কষ্ট তিনার যেমন অনুভব হবে না, তেমনি তোমারও হবে না। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, মূল শিক্ষাটা হবে আমাদের তাকওয়ার শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? তাকওয়ার শিক্ষা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষ ওলি হয়। বলেন কয় গুণের দ্বারা মানুষ ওলি হয়? 2 গুণ। বলেন কয় গুণ? 1 নাম্বার ঈমান, 2 নম্বরে কি? তাকওয়া। 2 নম্বরে তাকওয়া। যাদের ভিতরে তাকওয়া থাকে ওরা মুত্তাকি হয়। মুত্তাকি হয়। কি হয়? একজন মুত্তাকির দাম কত? সাহাবায়ে কেরাম তাদের এত পরিবর্তন কেন আসছে? এত জল জাপটা যখন তাদের আসছে, এদের জন্যই তো রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, যে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি তো তারা যারা আমার পরে এসেছিলেন। ওই সাহাবায়ে কেরাম এত দামি কি করে হয়েছে? শুধু তাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইছেন, আর কোনো কিছু তাদের হৃদয়ে ছিল না। দুনিয়া একদিকে, আল্লাহ এবং নবীকে তারা একদিকে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, উহুদের ময়দানে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, উহুদের পাহাড়ের সামনে ছোট্ট একটা পাহাড় আছে, যেই পাহাড়ে হাজী সাহেবগণ ওখানে যায় উপরে দাঁড়াতে পারেন, একেবারেই ছোট। ওই পাহাড়ের উপরে নবীজি 50 জন সাহাবীকে দান করালেন। দাঁড়ায় আপনার আমার নবী সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমাদের যুদ্ধ বিজয় হোক অথবা পরাজয়, তোমরা কিন্তু এই জায়গাটা ছাড়বা না। কিছু সময় পরেই তারা যখন দেখলেন মনে হয় যে যুদ্ধ বিজয় হয়ে গেছে, 40 জন মুহূর্তের ভিতরেই ছেড়ে দিয়ে গনিমতের মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে গেছে। ইতিহাস লিখেন তখনও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হন নাই। উনি তাকায়া দেখেন উহুদের এই প্রান্তটা খালি আছে। অতর্কিতভাবে হামলা করলেন, মুহূর্তের ভিতরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এরা নবীজির উপরে এমন ভাবে চাপায়া পড়লেন, আপনার আমার নবীর মুহূর্তের ভিতরে একটা দাঁত শহীদ হয়ে গেছে, রাসূলের মাথার হেলমেট ভাঙা করা একটা ঢুকে গেছে। নবীজির একজন সাহাবী তালহা ইবনে জুবাইর দৌড়ায় যায় রাসূলকে পিছনে দাঁড় করায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার পিছনে দাঁড়ায়া থাকবেন, নড়বেন না। ইতিহাস প্রমাণ করে তালহা ইবনে জুবাইর হাতের এই জায়গাটার ভিতরে 80 থেকে 82টা তীরের আঘাত লাগছে। তাহলে কি পরিমাণের কষ্টটা সহ্য করে নবীকে পিছনে দাঁড় করায়া রাখলেন। আবু দুজানা সহ আরো কয়েকজন সাহাবী গিয়ে রাসূলকে ঘিরে রাখছে। এবার তালহা ইবনে জুবাইর আস্তে আস্তে করে রাসূলকে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকালেন। পাহাড়ের গুহার সামনে নিয়ে দেখেন এই পাহাড়ে রাসূল অসুস্থতার কারণে পাগুলি উপরে উঠাইতে পারেন না। এবার নিজের চেয়ারের মতো বাঁকা হয়ে বললেন, রাসূল আপনি আমার পিঠের উপরে পা রাখেন, এরপরে আপনি গুহার ভিতরে ঢুকবেন। এই যে উপর হয়ে জমিনে শুয়ে পড়লেন, নবীজির সঙ্গে সঙ্গে আওয়াজ ভিতর থেকে বের হয় না অসুস্থতার কারণে। আস্তে আস্তে জবান দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আউ জামালি তালহা, এই সাহাবীরা শুনো, এই মুহূর্তে আমার জিবরাইল শুনে গেছে আমার তালহাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? কারণ তার ভিতরে ছিল আল্লাহ এবং নবীর সর্বোচ্চ ভালোবাসা প্রভাব দিয়েছেন। আর এটাকেই বলে তাকওয়া। এই জিনিসটা যার হৃদয়ে ঢুকে, এই মানুষের দাম এত হয়, তিনি যখন সিজদা করেন তার একটা সিজদা আমার মতো এরকম নাখান্দা হাজার মানুষের সিজদার চেয়েও দামি হয়। সুবহানাল্লাহ। শুধু তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার এত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যখন ইবাদতের প্রতিদান দেন সকলকে একরকমের দেয় না, সকলকে একরকমের প্রতিদান দেয় না। আপনি দেখতেছেন আপনার সাথে চলতেছেন একটা মানুষ, আপনার সাথে হাঁটতেছেন, আপনার সাথে কথা বলতেছেন, একই বাজার থেকে বাজার করে খাচ্ছেন, কিন্তু একজনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, আর একজনের কোনো মূল্য নাই। কেন? কারণ এটা হলো তার হৃদয়ের হিসাব। কথা বলুন ঠিক না? শুধু এইটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু কলবটাকে দেখেন। বান্দার তাকওয়া
আল্লাহর কাছে সবচেয়ে দামি, কারণ কতটুকু তার ভিতরে পরহেজগারি আছে, কতটুকু আল্লাহর ভয় ভীতি তার ভিতরে কাজ করে, কতটুকু সে আল্লাহকে মাইনা চলার চেষ্টা করে। মুহতারাম ভাই, পৃথিবীতে এইটুকু শুধু যদি আপনি ডিসাইড করতে পারেন, আমি যদি হিসাব নিলাম যে আমার এইটুকু কেমন হলো, যে আমি আল্লাহর জন্য কি করলাম, আমি তো আমার জন্য অনেক কিছু করলাম, পয়সা পাতি কামাইলাম, বাড়িঘর বানালাম, বহু কিছু করলাম, কিন্তু আমি আমার পরকালের জন্য কি করলাম, আমি আমার জন্য কি করলাম? দেখেন না, বাদশাহ আলমগীর ওনার সময়ে, হারুনুর রশিদ ওনার সময়ে বাহাদুর ছিল, লোকে তারে পাগল বলতো। কি বলতো? পাগল। কারণ সারাদিন যে সে কবরস্থানে বসে থাকতো, ভাঙা কবরের পাশে বসে, কবরের ভিতরে পাগলি দিয়ে বসে বসে ঝুলাইতে থাকতো। একদিন বাদশা জিজ্ঞেস করে, এই বাহাদুর, তুমি কবরস্থানে কেন বসে থাকো, তোমার কি খারাপ লাগে না? বাহাদুর বললো, আমি তো এমন বন্ধুদের সাথে থাকি যে বন্ধুরা কোনোদিন মানুষের সমালোচনা করে না। আমি সারাদিন আমার এমন বন্ধুদের সাথে বসে থাকি যারা যে আমার দোষ মানুষের কাছে চর্চা করে না। আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার 24টা ঘন্টার সময়ের ভিতরে কতটুকু সময় যায় মানুষের সমালোচনা করে? এর বেশি আর কিছু দরকার হবে না তো, যে আপনি শুধু আপনার জবানটাকে সেভ করে ফেলবেন, যে আমি আমার এই জবান দিয়ে আমি আর কোনোদিন মানুষের দোষ বলবো না। আল্লাহর কসম করে বলি যে আগামী বছর যদি আবার আমি এখানে আসি, আমি দেখতে পাবো যে আপনার পরিবর্তন এত বেশি আসছে যেটা আপনি নিজেও ধারণা করতে পারবেন না, কারণ জবান এটা অনেক কঠিন জিনিস। এই জন্য মুহতারাম ভাই, যে কথাটা বলতেছিলাম, তাকওয়া এমন জিনিস, এটা যদি আপনার হৃদয়ে ঢুকে, আপনি তো মানুষের পিছনে সমালোচনা না করে, অর্থাৎ সমালোচনা তখনই করে যখন কোনো মানুষের প্রতি হিংসা করে। কথা বলুন ঠিক কিনা? যেটা আমাদের গ্রামগঞ্জে অনেক বেশি, অনেক বেশি আমরা এটা হৃদয়ে লালন করি। নবীজি ফজরের নামাজের পরে মসজিদের নববীর মতো জায়গায় বসে ঘোষণা দিয়েছেন, এই সাহাবীরা, জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম তো একেবারে পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বলেন, দেখো, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন সেই জান্নাতি। সবাই তো একেবারে তাকায় রয়েছে, কে রে মসজিদে প্রবেশ করে? দেখে একজন সাদা সিধা মানুষ, কাপড় সাপড় বেশি ভালো না, উজু করছে, উজুর পানি একদিক দিয়ে দাড়ির থেকে চপচপ করে জমিনে পড়তেছে, আরেকদিকে ওনার যে জুতা গুলি নিয়ে আসছে বললেন, ওখান থেকেও পানি পড়তেছে, জুতা রাখছে, মসজিদে ঢুকছে। স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ যেভাবে নামাজ পড়ে, তিনিও নামাজ আদায় করে বাড়িতে চলে গেছে। সাহাবায়ে কেরাম কয়, জান্নাতি মানুষ দেখুন, কই দেখুন। পরের দিন নবীজি আবার বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই এখন প্রবেশ করবে। কিছু সময় পরে দেখলো যে ওই লোকটাই আবার আসছে, সুন্দর করে নামাজ পড়ে চলে গেছে। পরের দিন নবীজি আবার বললেন, আবার তিনি আসলেন, চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো হয়ে গেল, যে ইনি এমন কি আমল করেন, মসজিদে তো কোনো আমল করতে দেখছি না, যে আমলের কারণে রাসূল তারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আর নবীজি যারা জান্নাতি বলছেন, এখানে তো চুল পরিমাণ সন্দেহ করার কোনো কারণ নাই। তাও একদিন না, টানা 3 দিন নবীজি এই কথাটা বলছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। তখন আব্দুল্লাহ, ছোট্ট একজন সাহাবী, পরে কয়, তুমি তো তার বাড়িতে যাও তো, হযরত আলী তার দায়িত্ব দিয়েছে, তুমি যা দেখো উনি কি কাজ করেন। এবার সে আয়েশা বলতেছে, আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, থাকো। সন্ধ্যা যখন হয়েছে, সাহাবী তার স্ত্রীকে বলতেছে, ছোট মানুষ আমার বাড়িতে আসতে বেড়াইতে, তুমি দূরে থাকো, সে আমার সাথে থাকবে। আব্দুল্লাহ তো মহা খুশি, আমি রাত্রে যদি ওনার সাথে ঘুমাই তো উনি রাতে কি ইবাদত করে এটা দেখতে পাবো। 3 দিন বাড়িতে রইলেন, দেখেছে না, যেমন স্বাভাবিকভাবে মসজিদে যায় এমনই তার ভিতরে স্পেশালি কোনো ইবাদতের কোনো কিছু দেখলাম না। 3 দিন পরে আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। আমি বললেন, যাও। এই যাও করার পরে আবার ডাক দিছে, এদিকে আসো, তুমি আমার বাড়িতে কেন আসছিলে? এই যে বেড়াইতে এসি, বেড়ানো শেষ, যাবো এখন? না, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলো কেন আসছো? কোনো কারণ নাই, না করলে আমি রাসূলের দরবারে নিয়ে যাবো তোমারে, চলো। এবার সে বলতেছে, আমারে মাফ করে দেন, আমি আসিনি, আমারে পাঠাইছে। কে পাঠাইছে? আলী পাঠাইছে। কেন?
রাসূল বলছে আপনি জান্নাতি, আপনি এমন কি আমল করেন একটু দেখতে চাইছিলাম। তো দেখছো কোন আমল? তো আমি তো অন্য কোন আমল করিও না, তো পাবেন। আমি তো অন্য কোন আমল করিও না, তো তুমি দেখবা কি? আমি নিজেই তো জানি আমার কোন আমল নাই। আপনি একটু চিন্তা করে দেখেন না কি করে। লম্বা সময় পরে তিনি বলতেছেন, শোনো, আমার মধ্যে এমন কোন আমল নাই, তবে আমার এইটুকুন কাজ আমি করি। আমার এলাকার কোন মানুষ যদি বড়লোক হয়, কোন মানুষ যদি শিক্ষিত হয়, কোন মানুষ যদি একটু দামি হয়, কারো যদি একটু সম্মান বাড়ে, আমার একটু হিংসা হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা বড় হলে তো আমার এলাকার ছেলেই বড় হয়েছে, আরো বড় হোক। আল্লাহর রাসূল এই কথাটার কারণেই তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আচ্ছা, এটা কি কঠিন কোন কাজ? বলেন না, খুব কঠিন কাজ। আমরা চাইলে পারি না। শুধু এইটুকু আমার হৃদয়ে লালন করা, যে মুখের ছেলে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, আমার অসুবিধা কি হতো? আমার গ্রামের গর্বিত সন্তান, অথচ আমি এটা না করে তার উল্টাটা আমি করার চেষ্টা করছি। শেখ সাদি রহমতুল্লাহ একটা গল্প লিখছিল যে যত কিছুই হোক এটা মানতে রাজি না। ওটা বলছে কেউ তোমার ভাতিজা তো নরসিংদী কলেজে লেখাপড়া করলে কি হয়েছে, শিক্ষিত হইতে পারতো না। কারণ নরসিংদীতে শেষ করে এখন তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। বুঝছি শিক্ষিত লিখিব, চাকরি তো হইতো। এখন কিছুদিন পরে বুঝছে ও তো চাকরিও পাইছে, তো চাকরি পাইলে কি সে বেতন পেত না? এবার কই বেতন তো পাইছে, আমার তো আশা হয়েছে বাজারের টাকা পয়সা দিয়া, আমার কয়টা টাকাও দিল, গাড়ো লাগার পায়া কইলে কি হয়েছে, এক টাকা বরকত হইতে, মানে এখন গেছে বরকত হইতে, মানে কোনোটাই মানতে রাখি না। তো এটা করার কারণটা কি? মূলে কারণ একটাই, আমার হৃদয়ে কি নাই? বলেন কি নাই? এই জন্য রব্বুল আলামিন সংজ্ঞা দিয়েছেন, ঈমান আনো, এরপরে কি করো? তাকওয়া অবলম্বন করো। এই দুইটা কাজ সহজ না কঠিন? বলেন তো সহজ না কঠিন? অত্যন্ত সহজ। এর যে সহজ আর কিছুই হয় না, মানে এত সহজ, এর যে সহজ আর কিছুই হয় না। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, যেমন সাইয়েদনা ওমরের জীবন পরিবর্তন হয়েছে, আপনার জীবনও পরিবর্তন হইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আরে আপনি ইতিহাস তালাশ করে দেখেন, উমর মুসলমান হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে আযান দিয়ে নামাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে এরকম প্রকাশ্যে নামাজ পড়বে দাঁড়ায়া এই দুঃসাহসী কেউ নাই। আরে শয়তান লাগা দিবার জায়গা ওমর যখন মুসলমান হলেন, তখন প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়ার অনুমতি পাইলেন। অথচ এই ওমরকে মক্কার মুশরিকেরা উল্টা পাল্টা বুঝায় নবীজির বিরুদ্ধে লাগাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, সাইয়েদনা হযরত ওমর যেদিন মুসলমান হয়ে যায়, তার হৃদয়ে কি পরিমাণের তাকওয়া ছিলেন ভালো করে দেখেন। ঈমান আনার পরে আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে তিনি মসজিদের সামনের দিকে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন কে যেন একজন দেয়ালের সিপাহী দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয়। আযানের আওয়াজ শুনে না ওমর মুলতাজামের কাছে যায়, দেখে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করে। ওমর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আপনি সত্য নবী কিনা? নবীজি বলেন, আমি অবশ্যই সত্য। জিগায় আপনার আল্লাহ সত্য কিনা? ওমর এই কথা বলার পরে নবীজি বলেন, ওমর তুমি না এই কথাটা আগে আমাকে বলার কথা ছিল, আগে বলো না, এখন কেন জিজ্ঞেস করো? ওমর বলেন, রাসূল আপনি বলেন না আপনি সত্য নবী কিনা? নবীজি বলেন, অবশ্যই সত্য। আপনার আল্লাহ সত্য কিনা? অবশ্যই সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলেন, যদি আপনি সত্য নবী হন, আপনার আল্লাহ যদি সত্য হয়, তাইলে দেয়ালের সিপাহী দাঁড়ায় দাঁড়ায় এখন আওয়াজ দিতে হবে। আপনি চলেন, আমার রবের নাম আমার শরীরে যত শক্তি আছে আমি তত শক্তি দিয়ে উচ্চারণ করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা কয়, নবী আপনি চাদরের নিচে মুড়ি দিয়া বইসা থাকেন না,
থেকে বের হয়ে আপনার রবের নামে বলুন আল্লাহু আকবার। ওমর সর্বপ্রথম যখন মুলতাজামের সামনে দাঁড়ায় আওয়াজ দিতে লাগলেন, আবু জাহেল কয় কার এত সাহস কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় এই শব্দটা উচ্চারণ করে, যেই শব্দটাকে দমায় রাখার জন্য আমি এত চেষ্টা করলাম, কার এত সাহস এইভাবে আওয়াজ করে? এই বিবি তরবারি দে, আমি একটু দেখতাম সেই কার এত সাহস। খোলা তরবারি নিয়ে আবু জাহেল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছে। পাহাড়ের চূড়ার থেকে যখন নিচে ওমরের চেহারা দেখছেন, ওখানে হাত ব্রেক করছেন, থমকে দাঁড়ালেন। ওমর বলেন কি বেটা আয় নাকি? এবার কয় আবু জাহেল কয় তুমি আমার না মুহাম্মদের আগে একটু বুঝে নি। ওমর বলেন বুঝো না এখনো? তোমরা না আমারে পাঠাইছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা আনার জন্য? আয় তাকায়া দেখ, আমি যে নবীজির হাত ধরছি আমার জীবন যাবে তো হাত ছাড়বো না। সুবহানাল্লাহ। এই যে হাতটা আমি ধরছি আমার জীবন যাবে, আমি ছাড়বো না, কারণ তাকওয়া তার হৃদয়ে এত পরিমাণে ঢুকছে, ঢুকার পরে ওমর কয় হাত যে ধরছি কি করবো না, আর ছাড়বো না। আবু জাহেল কোথায় না আমার হওয়ার দরকার আর আমার দরকার নাই। ইতিহাস প্রমাণ করে এরপরে আর কোনদিন আবু জাহেল নবীজির মুখোমুখি দাঁড়ানো নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়ার বরকত। কারণ যার হৃদয়ে যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আল্লাহর নিকটে চলে যাবে। আর বান্দা যখন আল্লাহর নিকটে যায় তখন ওলি হয়। কি হয়? জোরে বলুন না কি হয়? আর ওলি হওয়ার সহজ একটা ঔষধ, হৃদয়ে কোনো প্রকারের হিংসা রাখা যাবে না। এই যে শবে বরাত আসতেছে আর মাত্র কয়েকদিন, 10-12 দিন পরে এই রাত্রিতে হিংসুকের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার দোয়া কবুল করেন না? হিংসুকের দোয়া আল্লাহ আমভাবে সবাইরে মাফ করে দেয়। হিংসুক কোনোদিন ওলি হতে পারে না। হিংসুক কি হয় না? ওলি হয় না। হিংসুকের হৃদয়ে তাকওয়া থাকে না। যেই হৃদয়ে হিংসা বিদ্বেষ লালন হয় এই হৃদয়ে বেশি ভালো জিনিস থাকে। এই জন্য আমি আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করব, আমরা তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর করব। পারবো না ইনশাআল্লাহ? কখনো আমার হৃদয়ে আমি হিংসা লালন করব না। আরে আরেকজন বড় হইছে, আমার সমস্যা কি? আমি ওর জন্য দোয়া করব আল্লাহর কাছে। আমি তো বলতে পারি যে রব আপনি তাকে দিতে পারছেন, আমাকে কেন দিবেন না? আমি মাহবুবদেরকে অনুরোধ করব জবানটাকে সেভ করেন। আপনাদেরকে একটা আমল আমি শোনালাম যে রাসূল বলছে যে এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা যেন না হয়। কারণ আল্লাহর জিকির ছাড়া কথার দ্বারা কি হয়? কলব মরে যায়। আর কলব মরে গেলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। বিশেষ করে মা বোনেরা 2-4 একসাথে হইলে মানুষের দোষ করে। এই আজে বাজে গল্প করে নিজের সময়টুকু নষ্ট করছে কেন? আমি তো চাইলে এই সময়ে জবান দিয়ে পড়তে পারি সুবহানাল্লাহ। পারি কিনা? এই শব্দটা পড়লে লাভ হয় না লস হয়? কত লাভ হয় দেখেন। নবীজি বলছেন ঈমানের সূত্রে একজন মানুষ সে জান্নাতের একটু জায়গার মালিক। আরো সহজে বুঝবেন, আপনাদের পাড়াতলির কারো যদি রায়পুরা শহরে একটু জায়গা থেকে উনি ধনী না গরিব? যদি নরসিংদী শহরে হয়, যদি ঢাকা শহরে হয়, নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান ঈমানের সূত্রে সে জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। সুবহানাল্লাহ। আর সে যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা উনার যে জায়গা আছে ওখানে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, নিজের জীবনটাকে সুন্দর করেন। আরেকজনের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই। যেদিন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন তো আমার হিসাবের খাতা খুলে যাচ্ছে। আমার ডানে বামে 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, আছে কিনা? কিনা? কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না হইছে। কিরামান মানে সম্মানী, কাতিবিন মানে লেখার যোগ্যতা ওরা। অর্থাৎ সম্মানিত 2 জন ফেরেশতা আছে যারা লিখতে পারে। কথাটা বুঝাইতে পারছি? ভালো করে মনে রাখবেন। আমরা তো মনে করি যে 2 জন আছে কিরামান কাতিবিন, 2 ভাই বুঝি না, ওদের নাম না এটা। কিরামান মানে সম্মানী, কাতিবিন মানে লেখার যোগ্যতা ওরা। অর্থাৎ সম্মানিত 2 জন ফেরেশতা আছেন যারা কি করতে পারে? লিখতে পারে। সবচেয়ে মজার কথা হলো আমার
ডান কাঁধে যিনি আছেন তিনি 10-এর নিচে লিখতেই জানেন না। সুবহানাল্লাহ। আপনি একবার করবেন আমি এটা লিখবো কতবার? মাশাআল্লাহ, জোরে বলুন কয়বার? আর মজার কথা হলো বাম পাশে যিনি আছে তিনি 1-এর উপরে লিখতেই পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত সহজ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে কত সহজে জান্নাত দিতে চান যে যিনি আপনার নেক লিখবেন ওরে কিছু 10-এর নিচে লিখবি না, আর যে গুনাহ লিখে ওরে কিছু একবারের উপরে সাবধান লিখবি না। সুবহানাল্লাহ। আরে ওকে কি করে ভুলে যাবেন বলেন? এই জন্য আল্লাহ যেন আমাদের হৃদয়ে তাকওয়া দিয়ে ভরে দেন। সকলে বলে আমিন। আর এই কথাগুলি বললাম যে আমি আমার জবানটাকে সেভ করব, পারবো না ইনশাআল্লাহ। আমি আমার জবান দিয়ে ফাহশা কোনো কথা বলবো না, মানুষের গল্প গুজব করে লাভ নাই তো। আমার জবানটা যত সময় আছে আমি নীরবে বসে বসে পড়বো সুবহানাল্লাহ। পারবো কিনা? ছোট্ট একটা দুরূদ শরীফ শিখায়, বেশি থেকে বেশি আপনি দুরূদ শরীফ পড়বেন, জীবন সুন্দর হয়ে যাবে। এই দুরূদটা যদি কেউ একবার পড়ে 1000 দিন পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তিনবার পড়িনি? তিনজন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আমরা নিজেরাও এই দরুদ পাঠ করব, আমাদের মা বোনদেরকেও শিখিয়ে দিব, আমাদের সন্তানগুলিও শিখাবো। ওরা যদি নিয়মিত এই দরুদটা আমাদের জবানে উঠে যায়, হাঁটবেন তো দরুদ শরীফ পড়বেন, খেতে কাজ করবেন তো দরুদ শরীফ পড়বেন। এ ভাই আপনি বলেন তো যে এর চেয়ে আপন, নবীর চেয়ে আপন আপনার কে আছে? আপনার লাশ সর্বশেষ যখন কবরে ঢুকাইয়া দিবে তখনও তো এই কথা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন তো কোনো পাঠির নাম বলবে না। আপনি যার পিছনে দৌড়াচ্ছেন তিনি সময় পাইলে আপনার জানাজায় আসলেও আসতে পারেন, না আসলে নাও আসতে পারেন, তার নাম তো বলবেন না। অথচ যে নবীর কথাটা বলে আপনাকে কবরে শোয়া দেওয়া হবে, আপনি তিনার সাথে সম্পর্ক করলেন না, তো কার পিছনে আপনি দৌড়ালেন বলেন? এই জন্য আজকের পরে পাঠ হওয়া দেয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যখন সময় পাই দরুদ শরীফ পড়বো, পারবো না ইনশাআল্লাহ। নওজোয়ানদেরকে বলছি আপনি নিয়ত করেন যে আমি 1000 বারের উপরে দরুদ শরীফ পড়বো, 40 দিন পার হবে না, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার রিজিকের ফয়সালা করে দিচ্ছে। আমাদের নওজোয়ানগুলিকে দেখলে খুব মায়া হয়, তারা খুব পেরেশান থাকে। অনেক সময় আমাদের কাছে এসে বলে যে হুজুর একটু দোয়া করেন, কি করব জীবনে, দেশের যে কন্ডিশন, চাকরি বাকরি হয় কিনা, হইলেও বা কেমন হয়, কি করব? আপনি দুরূদের আমল করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছুর জিম্মাদার হয়ে যাবেন। আমার ভাই, আমি যে কথাগুলি বললাম বেশি রাত করে তো লাভ নাই, সকাল সকাল যায় ঘুমাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে শুনে এবং হৃদয়ে তাকওয়া হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ উঠাউঠি করে না। ভাই আপনারা একটু বসাটা সুন্দর করে বসেন, অনেক তো তাওয়ারও সার্ভে করবে, তারপরে দোয়া হবে। আপনারা একটু যেন ঢুকতে পারে, আপনাদের একটু একটু ফাঁক ফাঁক করে বসে, একেবারে কাতার সোজা করার মতো না, যে 2-1 কাতার হলেও যাতে অন্যরা তাওয়ারটা নিতে পারে। আর আপনাদের নজর আমার দিকে থাকবে, আমরা আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়বো, কারণ এর দ্বারা দোয়া কবুলের এটা একটা সহজ পদ্ধতি। আমরা সবাই আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়তে থাকি, সবার সুন্দর করে আমাদের হাতে পৌঁছে দিবে। কেউ হাত পাইতা নিতে হবে না, যে আমাদের দেন এরকম করতে হবে না, আপনার সামনে ওরা রাইখা দিবে। এই জন্যই তো এখানে তবরকটা নিয়ে আসছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী, এই ঢুকে পড়েন, ওদিক থেকে দেওয়া শুরু করেন। ভাই কথা হবে না, কথা বলার দরকার হলে আমি বলবো, যদি কোথাও দেখি কথা বলতে হয় আমি বলবো। আপনারা সুন্দর করে বসে থাকেন, আপনাদের কাছে ওরা পৌঁছাবে, আপনি বসে বসে ইস্তেগফার দরুদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ভাই আমরা দোয়া করব যারা আয়োজন টুকুন করেছেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব সহ